আল্লাহ কোরআনে বললেন মিথ্যা বলিও না। আমাদের মধ্যে মিথ্যা বলার স্বভাব আছে না নাই? আল্লাহ বললেন রাস্তাঘাটে চলার সময় পরনারীর দিকে তাকায়ও না। যুবকরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মেয়েদেরকে টিজ করে, বিরক্ত করে, ডিস্টার্ব করে, ইফটিজিং করে মেয়েদের দিকে তাকায়া থাকে। কোরআন যদি বুঝতো, সূরা নূর যদি পড়তো, তাহলে এমন করতো না। আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুটাকে যেন পরনারীর দিকে না দিয়ে নিচের দিকে নামায়া রাখে। হুকুমটা কার? আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি না। এই কারণে অনেক মহিলারা আছে নামাজও পড়ে, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আবার বাড়ি থেকে বগুড়া যাওয়ার সময় লিপস্টিক ছুটে দিয়ে আস্কারা মাস্কারা লাগায় বাড়ি থেকে বের হয়। অবশ্যই এমন নারী আমাদের গাবতলিতে নাই। সাজগুজ করবেন আপনি আপনার স্বামীর জন্য, হাজবেন্ডের জন্য। যে মহিলা কোথাও যাওয়ার আগে 2-3 ঘন্টা লাগে সাজগুজ করতে, এই মহিলার চরিত্র ভালো না। পর পুরুষকে দেখাবার জন্য ঘন্টার পর ঘন্টা সাজগুজ করেছে। আপনি বাড়ির বাহিরে গেলে এত সময় লাগবে কেন? অনলি 5 মিনিটস। জাস্ট বোরখা পরবেন, নিকাব করবেন, বের হয়ে যাবেন। এত সাজগুজ কেন আপনার? নিজের হাজবেন্ডের সামনে কামলা বেডির মতো থাকে। আর বগুড়ায় যাওয়ার সময় হাজবেন্ড বলছে কই গো তোমার কি হলো? কই দাঁড়াও না, আশকারাটা দিয়েছি, মাসকারাটা শেষ করি। আরো কিছুক্ষণ গেল, হাজবেন্ড বলছে এখনো কি তোমার শেষ হয় না? কই দাঁড়াও না, একটু কড়া করে লিপস্টিক লাগাই দিই। যেভাবে পোলাপাইন ঠিক ঠিক কইতেছে মনে হচ্ছে ওয়াজ কমন পড়ছে। এটা হ্যাঁ পড়ছে। আমার বোনদেরকে বলছি খবরদার, বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না। পর্দা করবেন। পর্দার বিধানটা মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন পর্দার বিধানটা কার? আর আপনারাও ঘরের নারীদেরকে পর্দা করাবেন। যারা বিয়ে করেছেন বউকে পর্দায় রাখবেন। অনেকে আছে এত ব্যক্তিত্বহীন পুরুষ, বউয়ের সাথে ছবি তুলে সেই ছবি আবার ফেসবুকে আপলোড দেয়। এই রকম ভাই অবশ্য আমাদের গাবতলিতে নাই? এটাও আছে। আবার এখন নতুন ব্যবসা শুরু হয়েছে, বউকে পণ্য বানিয়ে কাপল ব্লগ বানিয়ে সেটা ইউটিউবে ফেসবুকে দিয়ে ডলারের ধান্দায় সামান্য কয়টা পয়সার জন্য নিজের বউয়ের চেহারা বিক্রি করে পয়সা কামায়। এমন ব্যক্তিত্বহীন রুচিহীন পুরুষ এখন দুনিয়ায় নাই। কি এটা যুবকরা বুঝবে কি রে? আপনারা কি দেখেন কাপল ব্লগ? দেখেন, আমার দেখেও দেখছেন। এতদিন ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এখন বের হয়েছে কি কাপল ব্লগ। হাজব্যান্ড ওয়াইফ কি করে সেটা ভিডিও ধারণ করছে। আরে বাপ রে বাপ। মেয়ে তো বিয়ের কথাবার্তা যখন হয়তো তখনই বলছে শোনো আমরা বিয়ের পরে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো, আমরা একটা ফেসবুক পেজ খুলবো, আমি রান্না বান্না করবো সেটাও আমরা ওখানে দেব, আমরা কোথায় যাচ্ছি সব একদম। ঘুম থেকে উঠে এই যে দেখুন আপনার ভাই এখনো ঘুমাচ্ছে, আমি তাকে ডেকে তুলবো। আর ভাই বলছেন এই যে আপনাদের ভাবি এখনো ঘুমাচ্ছেন, আমি ডেকে তুলবো। বেহায়া, বেশরম, লাজ শরমের কিচ্ছু এদের ভিতরে নয়। রুচিহীন, ব্যক্তিত্বহীন নারী পুরুষেরা। আপনার বউকে আদর করে ঘুম থেকে উঠাবেন, আপনার স্বামীকে আপনি আদর করে ঘুম থেকে ভাঙাবেন। এটা কি জাতিকে দেখানোর দরকার আছে? আপনার স্ত্রীকে আপনি মুখে তুলে খাইয়ে দিবেন, আপনি আপনার স্বামীকে খাওয়াই দিবেন। হাজবেন্ড ওয়াইফ সময় পেলে ঘুরতে যাবেন, একজন আরেকজনকে গিফট করবেন। এটাকে নাটক কইরা জাতিকে দেখানোর কোনো দরকার আছে? যে পুরুষ তার নিজের বউকে পাবলিককে দেখায়, এই পুরুষ যে কতটা ব্যক্তিত্বহীন, কতটা রুচিহীন, তার আসলে ভাবা দরকার। এত টাকা মোহরানা দেয়া সে বিয়া করলো, তার বউয়ের রূপ সৌন্দর্য সে উপভোগ করবে, এটাই কথা ছিল। কিন্তু না, সে তার বউকে পাবলিকের সম্পদ বানাই দিছে, যে জনগণের তো একটা হক আছে, সবাই দেখুক না। বেহায়া, নির্লজ্জ, বেশরম, ব্যক্তিত্বহীন, মর্যাদাহীন না হলে এমনটা করে না। আল্লাহ এই সকল বেহায়াদেরকে হেদায়াত দেন। আমিনের আওয়াজ যে আসতে হয়েছে বোঝা গেছে, কমন মনে হয় এখানেও পড়ছে।
কোরআনের 6 নম্বর দাবির কথা বলছিলাম, কোরআন অনুযায়ী আমল করতে হবে। নবীজি এবং তার সাহাবীরা কোরআন পড়তেন আর নিজেদের সাথে কোরআন মিলাতেন। কোরআন তারা পড়তেন আর কোরআনের সাথে জীবনটা মিলাতেন। কোরআনের মতো করে নিজেদের জীবনটাকে তারা সাজাতেন, কারণ এই কোরআনের মতো করেই আপনি আপনার জীবনকে সাজাতে হবে। হুকুমটা কার? আরো জোরে বলেন কার? এই কয়টা কথা বললাম, এবার লাইনে তুলছি আপনাদেরকে 7 এবং 8 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো। নিতে পারবেন তো আপনারা? কুলাইতে পারবেন তো? মনোযোগ আছে তো সবার? দেখেন আমি কি সুন্দর ধাপে ধাপে আসছি। প্রথম দায়িত্ব, কোরআন এটা আপনি শিখবেন আগে। 2 নাম্বার পড়বেন আর শুনবেন। 3 নাম্বার আপনি শিখাবেন অধীনস্থদেরকে। 4 নাম্বার যতটুকু পারেন মুখস্থ করেন। 5 নাম্বার কোরআন বুঝেন। 6 নাম্বার কোরআন অনুযায়ী আমল করেন। দায়িত্ব কি শেষ? দায়িত্ব কি শেষ? এবার দায়িত্ব আরম্ভ হলো। এই কোরআনের দাওয়াত নিয়ে আপনি বের হয়ে পড়েন, মানুষকে কোরআনের দাওয়াত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে 23 বছরে। এই 23 বছর তিনি কি কোরআন নিজে নিজে পড়ছেন নাকি মানুষকে শুনিয়েছেন? কোরআনের দাওয়াত দিয়েছেন। নবীজিকে আল্লাহ কেন পাঠিয়েছেন? শুধুমাত্র কোরআনের দাওয়াতের জন্য নয়, দাওয়াতের পাশাপাশি কোরআনের রাজ, কোরআনের বিধান কায়েমের জন্য আল্লাহ তাআলা নবীজিকে কেন পাঠালেন শুনেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ الدين كله وكفى بالله شهيدا। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত আর দ্বীনে হক সহকারে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, যাতে করে দুনিয়াতে যত পথ আছে, মত আছে, আদর্শ আছে, সকল পথ মত আর আদর্শের উপরে ইসলামকে যেন, কোরআনকে যেন বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য রাসূলকে যিনি পাঠিয়েছেন তিনি কে? নবীজি শুধু এই কোরআন পড়েন নাই আর মসজিদে নববীতে রেখে দেন নাই, এই কোরআন প্রচার করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের প্রচার করেছেন, কোরআনের রাজ কায়েমের চেষ্টা করেছেন বলেই কাফিররা তাকে পাগল বলেছে, জাদুকর বলেছে। কোরআনের রাজ কায়েম করতে চেয়েছেন বলেই কাফিররা তাকে মারপিট করেছে, তাকে রক্ত দিতে হয়েছে, তাকে কোরআনের রাজ কায়েমের জন্য তিনি এবং তার সাহাবীদেরকে এই রকম রক্ত দিতে হয়েছে। শুধু কোরআন পড়ে নিজে নিজে কোরআন পড়বেন আর কোরআন থেকে আমল করবেন, এই দায়িত্ব আপনার শেষ না। মানুষের কাছে কোরআনের দাওয়াত আপনাকে পৌঁছে দিতে হবে, মানুষকে এই মেসেজ দিতে হবে। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, এই কোরআন এসেছে, এই যে একটু আগে এই ছেলেটা স্লোগান দিল, এই কোরআন এসেছে কোরআন দিয়ে সবকিছুকে পরিচালনার জন্য। এই দাওয়াত আরম্ভ করলে বাধা আসবে, বিপত্তি আসবে, মুসিবত আসবে। 40 বছর পর্যন্ত যেই নবীজি কাফের মুশরিকদের চোখের মণি ছিলেন, যেদিন থেকে কোরআনের প্রচার আরম্ভ করলেন সেদিন থেকেই তিনি তাদের কাছেই দুশমনে পরিণত হলেন। দৃশ্যপট বদলে গেল, দৃশ্যপটের পরিবর্তন। এবার তারা নবীজিকে পাগল বলা আরম্ভ করলো, জাদুকর বলা আরম্ভ করলো। এখন দুনিয়াতে ওই কাফিররা নাই, কিন্তু তাদের চরিত্র ধারণকারী লোকেরা আছে, যারা নবী রাসূলদের উত্তরসূরি আলেম উলামারা যখন কোরআন প্রতিষ্ঠা করতে হবে এই কথাগুলো যখন মানুষকে প্রচার করে, মানুষকে বুঝায়, তখন এই যুগের কোরআন বিরোধীরাও আপডেট গালি বের করেছে, এরা মৌলবাদী আর জঙ্গিবাদী। এগুলো পুরান পাগল, নতুন পাগল না। এ ধরনের পাগলামি দুনিয়ায় আগেও ছিল। নবী রাসূলদেরকে কাফির মুশরিকরাও এরকম গালিগালাজ করত। কেন করত? তারা মানুষকে বুঝাতেন দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র চলবে না, আসমান জমিন কার? আরো জোরে বলেন, আসমান জমিন কার? তো আইন চলবে আপনার বাপ দাদার, তাই না? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আপনার আর আপনার বাপ দাদার আইন চলবে না? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে তার।
একজন মহামানব গোটা পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। তখন কার কথা বলছি বুঝতে পারছেন তো? সেই মহামানবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তামাম দুনিয়ায় চলছে শিরক, তামাম দুনিয়ায় চলছে মানুষের তৈরি করা শাসন, মানুষের তৈরি করা আইন। 40 বছরে কোরআন নাজিল হয়েছে, তিনি ঘোষণা দিলেন, লা, তোমরা যা করো কিচ্ছু মানি না আমি। লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি এইসব কিচ্ছু মানি না। আমি আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের কথা বলছি। তামাম দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে এই রকম বিপ্লবী কথা বলা, এটা কি সোজা কথা না কঠিন কথা? তামাম দুনিয়ার বিরুদ্ধে একজন মহামানব দাঁড়িয়ে গেলেন। কাফেররা বলল, এ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? নবীজিকে কি তারা পাগল বলে নাই? এই কোরআন পড়ে দেখেন তারা নবীজিকে বলছে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আর তারা বলতো, যার উপরে এই কোরআন নাজিল হয় সে তো উন্মাদ, পাগল ছাড়া কিছুই নয়। একটা উদাহরণ দেই তাইলে বুঝবেন। এটা কথার কথা আর কি, অন্যভাবে নিয়েন না। এই গাবতলিতে মনে করেন, এই গাবতলি চলছে, আমার এই ভাই মনে করেন চালাইতেছেন। হঠাৎ করে আমি এসে বললাম, না এইরকম চলবে না, এটা এইরকম চলা উচিত। মানুষজন আমাকে বলবে, গাবতলির মানুষ, গোটা গাবতলি চলে এক তালে আর উনি আছে আর এক তালে, পাগল ছাগল কোত্থেকে আসছে, বলবে কি না? গোটা আরবের মধ্যে শিরক, পৌত্তলিকতা আর মানুষের আইন চলছে, সেখানে একজন মহামানব দাঁড়িয়ে বললেন, না এভাবে চলতে পারে না, জমিন যার আইনও চলবে। তারা বলল, দেখছো কথা, কত বড় কথা এটা। বাধা বিপত্তি আসলো, নবীজি থেমে গিয়েছেন? কথা বলেন, থেমে গিয়েছেন? আপনার দায়িত্ব কি? আপনিও দাওয়াত দিবেন, বাধা আসবে, বিপত্তি আসবে, পরোয়া করা যাবে না, ভয় ভীত হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। কারণ দিনের পক্ষে থাকলে, দিনের পক্ষে কথা বললে এই রকম বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। এই রকম বিপদ মুসিবত এর আগের যুগেও আসছে কি আসে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত আরম্ভ করলেন, এমন এক জাতির প্রতি আল্লাহ তাকে পাঠালেন, ওই জাতির সব লোকেরা তো মূর্তি পূজারই ছিল, এমনকি তার বাবা ছিলেন মূর্তির কারিগর। এমন ঘরে জন্ম হয়েছে, তিনি দাওয়াত আরম্ভ করলেন শিরকের বিরুদ্ধে, তাওহীদের দাওয়াত। তার সেই দাওয়াত তারা প্রত্যাখ্যান করেছিল। লম্বা ঘটনা, ইব্রাহিম নবীকে শেষ পর্যন্ত নমরুদ অগ্নিকুণ্ড জ্বালিয়ে আগুনে নিক্ষেপ করেছিল। আগুনে নিক্ষেপের আগে নমরুদ বলেছিল, কি ব্যাপার ইব্রাহিম, বিশাল আগুনের কুণ্ডলে জ্বালিয়েছি, তুমি কি ভয় পাও নাকি? তোমার কি ভয় লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি বলো নমরুদ, আমি আল্লাহর দিন প্রচার প্রতিষ্ঠার জন্য এই আগুনের কুণ্ডলিতে ঝাঁপ দিলে আমার আল্লাহ যদি খুশি হয়ে যান, তো একবার কেন বারবার ঝাঁপ দিলেও ইব্রাহিমের কলিজায় একবারও ভয় লাগবে না। আপনারা কারা? আপনারা তো ইব্রাহিমের সন্তান। আমাদের জাতির পিতা কে? আরো আসতে বলেন। জোর করে জাতির পিতা হয়েছে, তাই না? বানাইছে কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে তাকে নিক্ষেপ করা হয়েছে, তাকে থামানো যায় নাই। ইব্রাহিমের সন্তানরাও যদি এই রকম দিন প্রচার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য উন্মাদ হয়ে, দেওয়ানা হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাহলে নমরুদের গোষ্ঠী ভয় ভীতি দেখায় কোরআনের আন্দোলন থামাই দিতে পারবে না। কোরআনের প্রচার, এটাতে আত্মনিয়োগ করতে হবে। ইকামাতে দিনের কাজে, কোরআনের আন্দোলনে, কোরআনের মিছিলে আপনাকে সামিল হতে হবে। আপনার শরীরের শক্তি কার? শরীরের শক্তি দিয়েছেন কে? আল্লাহর দেওয়া শক্তি। আপনি কত মানুষের সামনে পিছে সামসামি করে শেষ করেন না?
জানমাল দিয়েছেন কে? আল্লাহ বলছেন তোমাকে আমি জানমাল দিয়েছি, এটাকে আমার কাছে বিক্রি করবা নাকি বিক্রি করলে আমি কিনবো? আল্লাহ তাআলা সূরা তাওবায় বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জানমাল কিনে নিয়েছেন। জোরে বলেন তো কাদের? আর একটু আস্তে বলেন। আল্লাহ তো বলতে পারতেন ইন্নাল্লাহা আশতারা মিনান নাস, মানুষের জানমাল কিনে নিয়েছে। বলতে পারতেন মানুষের, বলতে পারতেন হিন্দুর কথা, বৌদ্ধের কথা, খ্রিস্টানের কথা, না বলে কাদের কথা বলেছেন? তার মানে জানমাল সবারটা আল্লাহ নিবেন না। আপনি মাল দিবেন, আপনি সিমেন্ট দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, হ্যাঁ দিলেই আল্লাহ নিয়ে নিবেন না তো। যে দিবে তাকে কি হওয়া লাগবে? কথা কয় না। মুমিন যদি একটা খেজুরও দান করে সেটা আল্লাহ নিবেন, আর মুনাফিক যদি 1000 কোটি টাকাও দান করে, 1000 কোটি টাকাও দেয়, আল্লাহ নিবে না। কথা বোঝা যায় না মনে হয়। আপনি গাবতলিতে গেছেন বাজার করতে, পচা মাছ, পয়সা তো দূরের কথা, মাগনা দিলে আপনি কিনবেন? ফ্রি দিলে? তা আপনি মানুষ, আল্লাহর সৃষ্টি মানুষ, ফ্রি দিলেও বাজে জিনিস নেয় না। আর আল্লাহ তাআলা মহা জ্ঞানী, আপনি আপনার পচা জান দিবেন, পচা মাল। পচা মাল মানে হচ্ছে আপনার ভেতরে ঈমান নাই, ঈমানহীন পচা জিনিস দিবেন, আল্লাহ ঠেকায় পড়ছে তো আল্লাহ নিবে। মুমিন থেকে আল্লাহ নিবে। কি নিবে আল্লাহ? জান আর মাল। অর্থাৎ মুমিন তার জান আর মাল আল্লাহর দ্বীনের পথে সে যদি দেয়, আল্লাহ ওটা নিবেন। বিনিময়ে আল্লাহ মুমিনকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার শরীরের এই শক্তি, সামর্থ্য, এটা দেওয়া হয়েছে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য। এখানে তো অসংখ্য যুবক, এই যুবকরা যখন মোবাইল চালাতে, ফেসবুক চালাতে ব্যস্ত, টিকটকিং এ ব্যস্ত, নাচ গান রং তামাশায় ব্যস্ত, আল্লাহর রসুলের যুবক সাহাবীরা ওই বয়সে ছিলেন কোরআন প্রতিষ্ঠার কাজে ব্যস্ত। আল্লাহর নবীর সাথী তারা হয়েছেন, আর নবীজির সাথী হয়ে কিভাবে কোরআনের আইন বাস্তবায়ন করা যায়, কোরআনের শাসন প্রতিষ্ঠা করা যায়, সেই আন্দোলনে তারা সামিল হয়েছেন। সেই আন্দোলনে সামিল হয়ে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাতের ঈদগাহে সামিল হয়েছেন। কেউ বা আবার নতুন বিয়ে করে বাসর ঘরে নতুন বউ রেখে জিহাদের ময়দানে ছুটে গিয়ে শহীদ হয়েছেন। যেমন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা জানি। একজন যুবক মানুষ, যুবকরা আছে না ঘুমাই গেছে? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু একজন গরিব যুবক, উস্কো খুস্কো চুল, ধুলাবালি যুক্ত বদন, খুব কালো মানুষ, বেটে মানুষ ছিলেন। গায়ের রং ছিল কুচকুচে কালো, যার দিকে তাকাতেও মন চাইতো না। ঘর বাড়ি ছিল না, ভিটামাটি ছিল না, এত গরিব ছিলেন। বাড়ি ঘর নাই, কিছুই নাই। মসজিদে নববীর পাশে আহলে সুফফায় তিনি থাকতেন। মাটি ছিল তার বিছানা, আসমান ছিল তার শামিয়ানা। কোনো খাবার দাবার তার কাছে ছিল না। মানুষ কিছু খেয়ে যদি উচ্ছিষ্ট ফেলে দিত, তো ওই উচ্ছিষ্ট খাবার তিনি খেতেন। পানি পানের জন্য একটা পানির পাত্র পর্যন্ত তার কাছে ছিল না। এত গরিব মানুষ, হাতে রঞ্জলি ভরে পানি পান করতেন। এই রকমের গরিব মানুষ যেদিন কিছু খাবার পাইতেন খাইতেন, না পাইলে সেদিন ক্ষুধার্ত থাকতেন। নবীজি একদিন সাহাবীদের সাথে মসজিদে নববীতে কথা বলছেন। ওই সময়ে জুলাইবিব পাশ দিয়ে যাচ্ছেন। নবীজি তার সাথের সাহাবীদেরকে বললেন, ওই যে আমার পাশ দিয়ে যায় আমার ওই যুবক সাহাবীকে তোমরা কি চিনো নাকি? সাহাবীরা বললেন, না, এত অপরিচিত মানুষ, তাকে তো আমরা চিনি না। নবীজি বললেন, তোমরা না চিনলেও কি হবে, আমি তাকে চিনি। এ হচ্ছে আমার প্রিয় সাহাবী জুলাইবিব। দেখেন, নেতা কারে কয়? একজন ক্ষুদ্রতম পর্যায়ের কর্মীর খবরও তার কাছে আছে না নাই? কি জাতের নেতা? নেতৃত্ব কারে কয়? নেতৃত্বের গুণাবলী কেমন ছিল সবার খোঁজ খবর নবীজির কাছে থাকতো। নবীজি জুলাইবিবকে ডাকলেন, বললেন, ইয়া জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না? বয়স তো হয়ে গেল, যুবক মানুষ,
জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে কে তার মেয়ে বিয়ে দিবে? আমি তো গরিব মানুষ, দেখতে খাটো বেটে প্রকৃতির, গায়ের চামড়া কুচকুচে কালো, গায়ের মধ্যে যে জামা কাপড় আছে সেগুলোও ছিঁড়া, ঘর বাড়ি হয় সম্পদ কিচ্ছু নাই, কে তার মেয়ে আমার কাছে বিয়ে দিবে? আমি আখিরাতের আশায় আছি, আল্লাহ যদি আখিরাতে কিছু দেন আলহামদুলিল্লাহ। তখন নবীজি ওই দিন আর কোনো কথা বললেন না, জুলাইবিব চলে গেলেন। দ্বিতীয় দিন আবার নবীজি জুলাইবিবকে একই রকমের প্রশ্ন করলেন, জুলাইবিব একই রকমের উত্তর দিলেন। তৃতীয় দিনও জুলাইবিবকে নবীজি একই রকম কথা বললেন, জুলাইবিব একই রকমের উত্তর দিলেন। নবীজি জুলাইবিবকে কাছে ডাকলেন, জুলাইবিবকে কাছে ডেকে বললেন, আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে যাও, তাদের ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, গিয়ে বলো আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন বিবাহের পয়গাম দিয়ে আপনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। নবীজির কথা মোতাবেক জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওই আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। ওই সাহাবী দরজা খুলে দিলেন, বললেন আপনি কে? আমি তো চিনলাম না। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় দিয়ে বললেন, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন। ওই সাহাবী ঘরের ভেতরে ঢুকালেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল বিবাহের পয়গাম দিয়েছেন, আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে বলেছেন। তিনি তখন বললেন, কি বলো? তোমার শরীরের চামড়া এত কালো, বেটে মানুষ, তোমার চুলগুলো উস্কো খুস্কো, গায়ের মধ্যে জামা কাপড় ছেঁড়া, আমি এত ধনী মানুষ, আমার মেয়েটাও সুন্দরী, তুমি কেমনে আমার মেয়েকে বিয়ে করার সাহস করলে? ভেতরে গেলেন, স্ত্রীর সাথে এই কথাবার্তা বলছেন। স্ত্রীও উকি দিয়ে দেখলেন ছেলেটার জামা কাপড় ছেঁড়া, কালো, বেটে, এত গরিব মানুষ, স্বামী স্ত্রী কথা বলছেন, এইরকম তো একটা ছেলের কাছে আমাদের মেয়ে বিয়ে দেওয়া যায় না। ওইদিকে ঘরের ভেতর থেকে মেয়ে সব কথাবার্তা শুনে ফেলেছে। মেয়ে তখন বলল, আব্বা জান, আম্মা জান, এত বড় দুঃসাহস আপনাদের কি করে হলো? আল্লাহর রাসূল যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস আপনাদের কেমনে হলো? তখন মা বাবা দুজনেই বললেন, মেয়ে আমার, তুমি হয়তো ঘরের ভেতর থেকে আবেগের চোটে কথা বলছো, একটু ঘরের ভেতর থেকে বের হয়ে ছেলেটাকে একবার দেখো, দেখবা বিয়ে করতে মন আর চাইবে না। এত কালো, উস্কো খুস্কো চুল, গায়ের জামা কাপড় ছেঁড়া, গায়ের মধ্যে ময়লা, ঘর বাড়ি কিছুই নাই। তখন মেয়ে বললেন, আব্বা আম্মা, কিচ্ছু দেখা লাগবে না, আল্লাহর রাসূল আমার জন্য যাকে ঠিক করে প্রস্তাব দিয়েছেন সে যেমনই হোক আমার কোনো আপত্তি নাই, নবীজির প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। বিয়ে হয়ে গেল। প্রথম রাত, ফুল সজ্জার রাত, বাসর সজ্জায় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তার এই সুন্দরী স্ত্রীর কাছে গিয়েছেন, কথাবার্তা বলছেন, প্রেম ভালোবাসা নিবেদনের সময়। কিন্তু ওই সময়ে দরজার বাহির থেকে আওয়াজ শোনা গেল, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর মুজাহিদরা কোথায়? নবীজি জিহাদের ডাক দিয়েছেন। তীরের শলা থেকে যেমন ধনুক ছুটে যায়, ঠিক তেমনি ভাবে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তার প্রিয়তমা সুন্দরী স্ত্রীর সঙ্গ বিচ্ছিন্ন করে তলোয়ার হাতে নিয়ে জিহাদের ময়দানে ছুটে গেলেন। ৭টা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। জিহাদ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি ময়দানে এসে সাহাবীদেরকে বললেন, সকল শহীদদের লাশ আমার সামনে নিয়ে আসো। সকলের লাশ সামনে আনা হলো। নবীজি সবগুলো লাশ দেখলেন, দেখার পরে বললেন, আমার হাবিবের লাশ কোথায়? তাকে দেখছি না কেন? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার হাবিব আবার কে? তাকে তো আমরা চিনলাম না। নবীজি বললেন, তোমরা চিনা লাগবে না, আমি নিজেই আমার হাবিবকে নিজে খুঁজে বের করব। তিনি আবার যুদ্ধের ময়দানে নিজেই খোঁজা আরম্ভ করলেন। ৭ জন কাফিরের পাশে একটা লাশ পড়ে থাকতে দেখলেন। কাছে গিয়ে দেখলেন গায়ের মধ্যে, চেহারার মধ্যে অনেক ধুলাবালু। নবীজি তার নিজের পবিত্র হাত মোবারক দিয়ে ধুলাবালিগুলো ছোটাইয়া দিলেন। এরপরে নবীজি ধুলাবালুগুলো ছুটাইয়া দেওয়ার পরে দেখলেন এটা তার প্রিয় সাহাবী জুলাইবিব। অন্য সাহাবীদেরকে ডেকে বললেন, দেখো দেখো, এটা হচ্ছে আমার হাবিব। নবীজি তখন জুলাইবিবের মাথা নবীজির উরু মুবারকের উপরে রাখলেন। উরু মুবারকের উপরে রেখে বললেন, আহারে, তুমি নতুন বিয়ে করেছো, নতুন বিয়ে করে তোমার এত সুন্দরী স্ত্রী রেখে
আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য তুমি জীবনটা এখানেই বিলিয়ে দিয়েছ জুলাইবিব, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আমার, আমি তোমার। এখনকার যুবক ছেলেরা তার গার্লফ্রেন্ডকে বলবে তুমি আমার, আমি তোমার। আর আল্লাহ রাসূলের সাহাবীরা তাদের জীবনকে আল্লাহ আর রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছে। কোরআন ইসলাম এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। যুবক ভাইদেরকে বলছিলাম, এখন আপনারা রং তামাশা করেন, আর ওই বয়সে নবীজির সাহাবীরা কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হয়ে নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছেন। আমরাও কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদেরকে উজাড় করে দিতে পারবো কিনা? কারা কারা পারবেন দেখি দুহাত তুলে আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদের জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। মহিলারা কি করবে? তারা কি কোরআন প্রতিষ্ঠায় তাদের এগিয়ে আসা দরকার না? ইসলাম প্রতিষ্ঠায় আপনাদের অবদান বেশি না মহিলাদের অবদান বেশি? সর্বপ্রথম পুরুষ ইসলাম কবুল করে নাই, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন মহিলা, নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা। নবীজি হেরা গুহা থেকে ফিরলেন, ওহী নাজিল হলো। নবীজি এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পেয়েছি, আতঙ্কিত হয়েছি, মনে হয় কোনো অনিষ্ট বা কোনো ক্ষতিকারক কিছু। তখন তিনি বললেন, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। একজন স্ত্রী তার স্বামীর চরিত্রের ব্যাপারে কি কথা বলে শোনেন। তিনি বললেন, আপনি তো খুব ভালো মানুষ, পরোপকারী, কাউকে কষ্ট দেন না, গরিবদেরকে সহযোগিতা করেন, নিজে কষ্ট পান কিন্তু কাউকে কষ্ট দেন না, আত্মীয় স্বজনের খবর রাখেন, এজন্য আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। নবীজি যখন পুরা ঘটনা শুনালেন বললেন, খাদিজা, আমাকে তো আল্লাহ নবুয়ত দিয়েছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা টু শব্দও করেন নাই, আপত্তিও জানান নাই। শোনেন মা বোনরাও শোনেন, আপনারাও শোনেন, একজন স্ত্রী তার স্বামীর খেদমত করতে পারে, স্বামীকে ভালোবাসা দিতে জানে, স্বামীর সাথে রোমান্স করতে জানে, স্বামীর খেদমত করতে পারে, আনুগত্য করতে পারে, স্বামীর সেবা করতে পারে, কিন্তু নিজের স্বামীর প্রতি ঈমান আনা, স্বামীকে নবী বলে ঘোষণা দেওয়া সোজা কথা না কঠিন কথা? কারণ আপনি কেমন অন্য কেউ না জানলেও আপনার বউ জানে। যেমন ফেরাউন নিজেকে বলেছিল আমি ক্ষুধা, গোটা মিশরে বলে আমি ক্ষুধা, তার ভয়ে কেউ কিছু বলে না, কিন্তু তার নিজের স্ত্রী আসিয়াকে গিয়ে বলে, আসিয়া আমি তো ক্ষুধা। আসিয়া কই, তুই ক্ষুধা না হুদা এটা আমার থেকে ভালো কেউ জানে না। নিজের স্ত্রী কিন্তু জানে আপনি কেমন। নবীজি যখন তার প্রিয়তমা স্ত্রীকে গিয়ে বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি তো আপনার ইনসাইড আউটসাইড সব জানি, 15 বছর ধরে আপনার সাথে সংসার করছি, আপনার ইনসাইড আউটসাইড সবই আমার জানা। আপনার এই পুত পবিত্র চরিত্র, এগুলো সাধারণ মানুষের চরিত্র নয়, এগুলো প্রমাণ করে আপনি অবশ্যই আল্লাহর পয়গাম্বার। সুতরাং আমিও আর দেরি করব না, প্রথমে আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মহিলারাও দিন প্রতিষ্ঠায় অনেক অবদান রেখেছেন। সর্বপ্রথম দিনের জন্য শাহাদাত বরণ করেছেন নারীরা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছেন। একজন মহিলা তার কুলের বাচ্চাকে নিয়ে নবীজির সামনে এসেছেন। শুনতেছেন ঘটনা আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? একজন নারী কোলের শিশু বাচ্চা নিয়ে নবীজির কাছে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ছোট্ট শিশু, তাকে আমি আপনার কাছে দিন প্রতিষ্ঠার আন্দোলনে সুপর্দ করলাম। নবীজি বললেন, এটা তো বাচ্চা মানুষ, বড় হোক তারপরে দিও। ওই মহিলা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার স্বামী কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ছিল, যুদ্ধে শহীদ হয়েছে, আমার একটা সন্তানও ছিল, সেও শহীদ হয়েছে, এখন তো আমার আর কিছুই নাই, শুধুমাত্র এই সন্তানটা আছে। আমার আফসোস,
আমার আফসোস, এই সন্তানটাকে আমি কুলে রাখবো না, এটাকেও দিন প্রতিষ্ঠায় দিয়ে দিব। নবীজি বললেন সে বড় হোক। মহিলা বললেন না, ওগো আল্লাহর হাবিব, আপনি কোনো যুদ্ধে প্রয়োজনে আমার এই শিশু বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন, যাতে করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমার স্বামী সন্তান সব কিছুকে তোমার জন্য, তোমার রাসূলের জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য সব কিছু তোমার জন্য বিলীন করে দিয়েছি। আল্লাহু আকবার। এই হলো নারীদের ত্যাগের নমুনা। যেই সকল মায়েরা এখানে এসেছেন সন্তানদেরকে দিন প্রতিষ্ঠার আন্দোলনে ওইভাবে সাহস দিয়ে নামায়া দিবেন, যেই রকম করে আবু হানিফার মা আবু হানিফাকে সাহস দিয়েছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ, নাম শুনছেন তো আপনারা? ইমাম আবু হানিফা কি জাতের ইমাম? আমাদের মসজিদগুলোর ইমাম সাহেবের মতো ইমাম নাকি? কথা কন না কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামুল আযম, তাকে সেই সময়ের জালিম বাদশা গ্রেফতার করলো, বলল আমার বশ্যতা, আমার আনুগত্য স্বীকার করো, আমার এই জুলুম সমর্থন করো, আমার জুলুম শাসনকে সমর্থন দাও। আবু হানিফা বললেন জীবন চলে যাবে। একজন হক্কানি আলেম কখনো জালিমের সামনে মাথা নোয়াতে পারে? হুকুম আসলো আবু হানিফাকে মারপিট করো। দিন কায়েমের আন্দোলনে থাকলে জেল, জুলুম, জরিমানা, জুলুম, নির্যাতন নতুন বিষয় না, এগুলো পূর্বের যুগেও এগুলো ছিল কি ছিল না? পিটানো হচ্ছে। এবার বলা হলো আবু হানিফার মাকে আনো। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মায়ের সামনে সন্তানকে কাপড় খুলে পিটানো হচ্ছে। মা একটু মন খারাপও করলেন না, উল্টা কি বললেন, আবু হানিফা এরা তোমাকে খুব পিটাচ্ছে দেখছি, পিটাতে পিটাতে যদি তোমাকে সেন্সলেস বানায়ও ফেলে, লাশ বানায়ও ফেলে, তুমি আল্লাহর দ্বীনের উপরে অটল থাকবা, এদের সামনে মাথা নোয়াবা না। মহিলা প্যান্ডেলে যে মায়েরা এসেছেন, মাদেরকে এমন হতে হবে, সন্তানদেরকে দিন প্রতিষ্ঠায় নামায় দিতে হবে, আর বলতে হবে দিন প্রতিষ্ঠার জন্য তুমি শহীদ হয়ে যাও বাবা, তাও আপত্তি নাই, এটা আমার জন্য গর্বের ব্যাপার, আমি একজন শহীদের মা হব, ঠিক কি না? শাহাদাতের মৃত্যু এটা শ্রেষ্ঠ মৃত্যু। বিছানায় মারা গেলেও মারা যাবেন, রোগে সুখে আক্রান্ত হয়ে মারা গেলেও মারা যাবেন, অ্যাক্সিডেন্ট করে মারা গেলেও মারা যাবেন, মরার পরে হিসাব আছে, বিচার আছে। কিন্তু শাহাদাতের মৃত্যু এটা হলো শ্রেষ্ঠ মৃত্যু। শাহাদাতের মৃত্যুর পরে কোনো হিসাব নাই, বিচার নাই, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ শহীদকে জান্নাত দেন। এই জন্য নবীজির সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পাড়া ছিলেন। নবীজি বলতেন আমার ইচ্ছা হয় আমি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হই, আবার আল্লাহ আমাকে জীবন দেন, আবার শহীদ হই, আবার যদি জীবন দেন আবার শহীদ হই। সুবহানাল্লাহ। এজন্য নবীজির সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পাড়া ছিলেন। শাহাদাতের জজবা নিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে তারা ছিলেন। আমাদের এখানে যে যুবকরা আছে, সারা পৃথিবীর যুবকরা যদি কোরআনের রাজ কায়েমের জন্য শাহাদাতের তামান্না নিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার প্রত্যয় নিয়ে কোরআনের ছায়া তলে আসে, কোরআনের বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে? আমরা পারবো তো? পারবো তো? আল্লাহ সবাইকে কবুল করেন। নাম্বার 8 হলো কোরআনের শাসন কায়েম করা, যেটা এই ভাই স্লোগান দিল। দেখছেন আমি ধাপে ধাপে একদম শেষেরটাতে আসলাম। কোরআন এসেছে শুধু তিলাওয়াতের জন্য, খতমের জন্য, আর কোরআন দিয়ে ঝাড়ফুঁক করার জন্য নয়। কোরআন এসেছে কোরআন দিয়ে সব কিছুকে পরিচালনা করার জন্য। এজন্য আল্লাহ কোরআন দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করে দেখিয়ে দিয়েছেন কোরআনের শাসন কেমন হয়। কোরআন শুধু মসজিদে থাকবে, কিন্তু সমাজ পরিচালনায় কোরআন থাকবে না, রাষ্ট্র পরিচালনায় কোরআন থাকবে না, এমনটা তো হতে পারে না। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, তারা কবরের ওয়াজ, জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ খুব মন দিয়ে শোনে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার ওয়াজ শুনলে চেহারা অনেকের কালো হয়ে যায়। কোন মসজিদে যদি কোনো ইমাম সাহেব বলেন এই মসজিদ সভাপতির আইনে চলবে না, সেক্রেটারির আইনে চলবে না, কোনো মুসল্লির কথায় চলবে না, মসজিদ চলবে আল্লাহর আইনে, তখন দেখবেন সভাপতিও তাল মিলাবে, বলে হুজুর ঠিক কথাই কইছেন,
সেক্রেটারি, মুসল্লি সবাই বলবে আমাদের হুজুর তো সঠিক কথাই বলেছেন, মসজিদ চলবে আল্লাহর আইনে। এই কথাটা সবাই মেনে নিবে। ইমাম সাহেব যদি বলেন মসজিদ চলবে কোরআন দিয়ে, কেউ কোনো আপত্তি করবে না। কিন্তু এই বয়ান করার পরে সেকেন্ড পয়েন্টে যদি ইমাম সাহেব বলেন যে কোরআন দিয়ে মসজিদ চলবে, ওই কোরআন দিয়ে, ওই আল্লাহর আইন দিয়ে মসজিদের বাকিরের সব কিছু চলবে, যারা একটু আগে ঠিক ঠিক কইয়া চিল্লাইছিল তাদের মধ্যেও কয়েকজন মুনাফিক মার্কা লোক দেখা যাবে, সঙ্গে সঙ্গে তাদের চেহারা কালো হয়ে গেছে। তার মানে বোঝা যায় কিছু মানুষ অনুষ্ঠান উদ্বোধনের আগে তিলাওয়াত, কোরআনের খতম, কোরআনের তেলাওয়াত, এগুলোতে তাদের ঝামেলা নাই, কিন্তু কোরআনের রাজ কায়েমে তাদের যত ঝামেলা, যত বাধা বিপত্তি। কারণ হলো কোরআনের রাজ, কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, লুটপাট থাকবে না। যেহেতু কোরআনের শাসন কায়েম হয়ে গেলে চোর বাটপাটদের চুরি ডাকাতির সুযোগ থাকবে না। এই জন্য চোর, ডাকাত আর দুর্নীতিবাজ লোকেরা কোরআনের রাজ কায়েমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কিন্তু আমরা তো মুমিন, ঈমানদার যারা কোরআনের শাসনের পক্ষে থাকবে, তারা কোরআনের শাসন চাইবে, তারা এই কোরআনে সব আছে। এই কোরআনের ভেতরে কিভাবে রাষ্ট্রনীতি পরিচালনা করতে হয়, কিভাবে সমাজ পরিচালনা করতে হয়, সব কিছু আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? ওয়াজ করে সুদখুরকে এটা বোঝানো যাবে যে সুদ অনেক মারাত্মক গুনাহ, সুদ বড় পাপ, সুদের 70টার বেশি গুনাহ আছে। তার মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের গুনাহ হলো মার সাথে জিনা করা। শুনতে খারাপ দেখাবে, ওয়াজ যারা শুনবে তারাও করবে নাউজুবিল্লাহ, কিন্তু দেখা যাবে যারা ওয়াজে আসলো এদের মধ্যে কয়েকজন বাড়িতে গিয়া সুদ খাবে। কিন্তু এই কোরআন দিয়ে ওয়াজের পাশাপাশি কোরআন যদি সংসদে থাকে, রাষ্ট্র পরিচালনায় থাকে, আর ওখান থেকে যদি হুকুম হয় কোরআনে যেহেতু সুদ হারাম করা হয়েছে, আমার দেশে সুদ হারাম, সুদ খাইলেই শাস্তি দেওয়া হবে, জেলে ঢুকানো হবে। দেখবেন যখন কোরআনের আইনগুলো ক্ষমতার মাধ্যমে সমাজে প্রয়োগ করা হবে, যেটা ওয়াজে হয় না সেটা ক্ষমতা দিয়ে হবে, আইন প্রয়োগ হলে দেখা যাবে সুদখুরদের সুদ এমনি বন্ধ হয়ে যাবে। বলা হয়েছে কোরআনে নামাজ কায়েম করো, নামাজের এত ওয়াজ হবে, ফজরের নামাজে কেউ যাবে কেউ যাবে না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন রাষ্ট্র পরিচালনায় গেলে মোমেনরা সর্বপ্রথম নামাজ কায়েম করবে। যদি কোরআনের পার্লামেন্ট থাকে আর সেখান থেকে আইন হয় এই রাষ্ট্রে সবাইকে আজান হলে নামাজে যেতে হবে, নামাজে না গেলে লাগানো হবে, তখন দেখবেন ওই লাগানোর বাইরে সবাই আজান হলে মসজিদে দৌড় মারবে। কি বুঝলেন? মাঝে মাঝে যেটা ওয়াজ দিয়ে হয় না, ওটা ক্ষমতা দিয়ে হয়। কি দিয়ে হয়? জোরে বলেন, কি দিয়ে হয়? এই জন্য ইসলাম ভালো কাজের ব্যাপারে বলছে আদেশ করো, আর মন্দ কাজের ব্যাপারে বলেছে নিষেধ করো। এখানে আলেমরা বসে আছে, কি বলেছেন আল্লাহ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের জন্য আদেশ করো, আবার অসৎ কাজকে অর্ডার করে বন্ধ করো। ইসলাম যদি, কোরআন যদি ক্ষমতার জায়গায় না থাকে, তখন দেখা যাবে দরখাস্ত একটা লিখে বলা হবে এই দাবিগুলো মেনে নেন, অনুরোধ করছি। কথা কি বোঝা যায়? আমাদের দাবিগুলো মানতে হবে, এগুলো করতে হবে, দাবি করব, অনুরোধ করব। আর ইসলাম যদি ক্ষমতার জায়গায় থাকে, কোনো দাবি নেই, অনুরোধ নয়, ভালো কাজ আদেশ দিয়ে আইন পাশ করে জারি করা হবে, অন্যায় কাজকে অর্ডার করে বন্ধ করে দেওয়া হবে। ইসলাম আদেশের জায়গায় থাকার জন্য এসেছে। আফসোস, কোরআনের ধারক বাহক ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে জাতিকে কোরআনের শাসনের কথা না বুঝাইয়া, কেউ কষ্ট নিবেন না আমার কথায়, আলেমরা এখন বৈশা বৈশা লম্বা লম্বা দরখাস্ত নিয়ে দান, মানববন্ধন করেন, দাবি করেন, এইটা করেন, ওইটা করেন। নবীজির সিরত তো সবাই পড়েছেন, ইসলাম অনুরোধের জায়গায় থাকার জন্য আসে নাই। এদেশের আলেমদেরকে জনগণ এত ভালোবাসে, এদেশের আলেমরা যদি দলাদলি ভুলে সব এক টেবিলে বসে যায়, এদেশের মানুষ আলেমদের হাতে সব কিছু তুলে দিবে। না, হুজুররা নিজেরাই এক হইতে পারতেছেন না, হুজুররা নিজেরাই এক হইতে পারতেছে না। কৌমি আলা তারা আলাদা, আলিয়া আলা তারা আলাদা। কৌমি আলিয়া একটা আর একটা দেখতেও পারে, হ্যাঁ, কৌমি গ্রুপ, আলিয়া গ্রুপ, তারা যদি আলাদা আলাদাই থাকে আর সব আলেম ওলামা আলাদা আলাদাই থাকে,
তাহলে মারামারি পিটাপিটি সামনে আরো আছে। কথা কি বোঝা যায়? অনুরোধ জানাতে হবে, এটা করেন ওইটা করেন, দাবি মানতে হবে। ইসলাম কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে, দাওয়াত দিয়েছে, লোকবল তৈরি করেছে। এরপরে যখন কোরআনের রাজ কায়েম হয়ে গেল, তখন আদেশ দিয়ে দিয়ে সব বন্ধ করে দিয়েছে। চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, জিনা বন্ধ, অন্যায় বন্ধ, অপরাধ বন্ধ। নবীজির মাক্কি জীবন আল্লাহর নবীর মাক্কি জীবন অধ্যয়নের পাশাপাশি মাদানী জীবন অধ্যয়ন করে এই শিক্ষা নিতে হবে, ইসলাম শুধু অনুরোধের জায়গায় থাকবে না। মাদানী জীবনে গিয়ে ইসলাম যেমন হুকুমত প্রতিষ্ঠা করেছে, তেমনি ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য মানুষকে বুঝাতে হবে। কোরআনের শাসনের দরকার আছে না নাই? আপনারা চান কি চান না? কোরআনের দাবি কয়টা বলেছি আজকে? আর একটু জুড়ে বলে। 1 নম্বর কি বলছিলাম? এটা বিশুদ্ধ করে আপনারা শিখবেন তো। 2 নম্বর কোরআন তিলাওয়াত করবেন, এবং 3 নম্বর অধীনস্থদেরকে কোরআন শেখাবেন। 4 নম্বর যতটুকু পারেন কোরআন মুখস্থ। 5 নম্বর কি বলেছিলাম? কোরআন বুঝার চেষ্টা করবেন। 6 নম্বর কোরআন অনুযায়ী আমল। 7 নম্বর যুবক তরুণ ছাত্রদেরকে বলছি, কাদের পিছনে ঘুরো, কাদের চামচামি করো? তোমার এই বয়সে হাতে থাকার কথা বই খাতা কলম, আল্লাহর কোরআন, রসুলের হাদিস। কিছু কিছু লোক তাদের স্বার্থের জন্য তোমাদের হাতে স্কুল কলেজে তুলে দিয়েছে স্টাম্প, তোমাদের হাতে তুলে দিয়েছে AK-47, তোমাদের হাতে তুলে দিয়েছে গাজা, ইয়াবা। যারা তোমাদের হাতের মধ্যে বই খাতা কলম, কোরআন হাদিসের বিপরীতে, বই খাতা কলমের বিপরীতে গাজা, ফেন্সিডিল, ইয়াবা, লাঠি সোটা আর অস্ত্র শস্ত্র তুলে দেয়, এরা তোমাদের বন্ধু নয়, এরা তোমাদের জন্য হচ্ছে জানের দুশ্মন। এদের সঙ্গ ছেড়ে দাও। যারা দেখা হলেই বলে, ভাইজান আজকে নামাজ পড়েছেন? 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় হয় কিনা, তাহাজ্জুদ পড়েন কিনা, পড়াশোনা ঠিক মতো করেন কিনা, দেখা হয়েছে ভাই, এই বইটা নেন, কোরআন পড়েন, হাদিস পড়েন। এরাই তোমার বন্ধু, এরাই তোমার সহপাঠী, এরাই তোমার সবচাইতে ভালো শুভাকাঙ্ক্ষী। এদের সাথী হও, এদের সঙ্গী হও। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। মুরব্বীরা আপনাদেরকেও বলবো, যারা নামাজের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, তাদের সাথী হয়ে যাও ইনশাআল্লাহ। 8 নম্বর দাবি হলো, এই কোরআনকে হুকুমাতের জায়গায় নিয়ে যেতে হবে। এটাও আমাদের প্রতি কোরআনের আরেকটা হক। এই 8টা দাবি পূরণ করতে পারলেই কোরআনের রঙে আপনি রঙিন হয়ে যাবেন। আর কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ, আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকায়া দিবে না যতক্ষণ। তাহলে কয়টা কাজ করতে হবে? আরো জোরে বলেন, পারবেন তো? যান, আজকে সিদ্ধান্ত নিয়ে যান যে ওয়াজ শুনে আসছি, কালকে থেকে যদি আমরা বেঁচে থাকি আর কি, কালকে থেকে কোরআন শুদ্ধ করে শেখার জার্নির মাধ্যমে এরপরে বাদবাকি আরো যতগুলো পয়েন্ট আছে সেগুলো জীবনে আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমলের তৌফিক দান করুন। মাহফিল কমিটির বক্তব্য থাকলে আমরা শুনবো। এর আগে মাত্র 29 ব্যাগ সিমেন্ট আছে। এই বগুড়ার মানুষ খুব দিলওয়ালা মানুষ। আমি বসে দেখলাম 2 মিনিটে 5 বস্তা 10 বস্তা দিয়ে দিয়েছে। আমার মনে হয় এখানে আমরা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা বান্দিরা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন। মালিক, আমরা যারা হাত তুলেছি জীবনে কম বেশি সবাই আমরা গুনাহ করে ফেলেছি। আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন।
আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাইকে মাফ করে দাও। আমাদের কলিজার টুকরা মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম বানিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, জানি না তারা অন্ধকার কবরে কোন অবস্থায় আছেন। মালিক, আমাদের পিতামাতা যাদের কবরের বাসিন্দা, দয়া করে তাদের কবরের আযাব মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা জীবিত আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও। এই সাগাটিয়া এলাকায় কবরস্থানগুলোতে যত মুর্দেগান শায়িত, দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, উপার্জনে বরকত দাও। এখানে যত মানুষ বেকার এসেছেন, বেকার আছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। প্রবাসীদের উপার্জনে বরকত দাও, প্রবাস জীবনকে নিরাপদ করে দাও। অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার অসংখ্য বান্দা বান্দিরা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, দান সদকা করেছেন, সবার দান সদকাগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসাটিকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার গভর্নিং বডিতে যারা রয়েছেন সবাইকে মাফ করে দাও। মাদ্রাসার উস্তাদগণকে মাফ করে দাও, তাদের যোগ্যতা দক্ষতা বাড়িয়ে দাও। মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও। এই মাদ্রাসার যত সমস্যা রয়েছে সমস্যাগুলোকে তুমি সমাধানের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, আমাদের সবাইকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, আজকে যত আলোচনা হয়েছে সেগুলো আমাদের বাস্তব জীবনে আমলের তৌফিক দাও। আজকের এই মাহফিলে অসংখ্য যুবক তরুণ ভাইরা এসেছেন, আল্লাহ আমার কলিজার টুকরা এই যুবক তরুণ ভাইদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। প্রত্যেকটি যুবক এবং তরুণকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, ওগো মালিক, আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। ফিতনা ফাসাদ থেকে দূরে থাকার তৌফিক দাও। ফিলিস্তিন সহ তামাম দুনিয়ার সকল মজলুম মুসলমানদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, কারাবন্দী যত মজলুম আলেম রয়েছেন তাদেরকে হেফাজত করো। কোরআনের সেই বুলবুলিগুলোকে কোরআনের ময়দানে ফিরাইয়া দাও। রব্বুল আলামিন, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে তুমি দ্বীনের বিজয় দান করে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে দ্বীন কায়েমের পক্ষে, দ্বীন কায়েমের পক্ষে দ্বীনি আন্দোলনে শামিল থেকে ইস্তেকামত থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন, ওগো আমাদের রব, আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের তৌফিক দান করে দাও। এই এলাকায় কোরআনের এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে সেই ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, আমাদের সবাইকে তুমি তোমার দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।